আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু পহেলা বৈশাখের দিনের শ্যুট করা আর কি। তো দেখা গেছে বিভিন্ন ব্যস্ততার সাথে এটা আর আপলোড করা হয়নি। মাঝখান দিয়ে আমি ভুলে গিয়েছিলাম যে এই ভিডিওটা আমার আপলোড করাই হয়নি। তো এর মধ্যে কিন্তু বাবার বাড়িতে এসে পড়েছি। তো যখন ওই ভিডিওটা আপলোড করতে যাব দেখলাম যে এই ভিডিওটা গ্যালারিতে রয়ে গিয়েছে। তখন মনে পড়লো আর কি যে এটা এখনও আপলোড করা হয়নি। তো তারপর ভেবেছিলাম যে আর করবই না, যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছে, এখন আপুরা দেখে হয়তোবা মজা পাবে না। তো পরে ভাবলাম যে ছোট একটা ভিডিও যেহেতু, তো আপলোড করিয়ে দেই। আর আজকের এই ভিডিওটা না দেখা গেছে কি আমার জন্য এই দিনটা অনেক বেশি স্পেশাল। এটা কিন্তু পহেলা বৈশাখের জন্য যে এমনটা কিন্তু না। আমার বিয়ের দিনের থেকেও এই দিনটা আমার কাছে অনেকটা বেশি স্পেশাল। কেননা যেদিন বিয়ে হয়েছিল আমার, মানে 12 তারিখে, সেদিন তো মানে বিয়ে হয়ে গিয়েছে, কোনো অনুষ্ঠান ছিল না, হুট করেই আর কি বিয়েটা হয়ে যায়। তো বিয়ের একদিন পরে যেহেতু পয়লা বৈশাখটা ছিল, সেদিন আমরা খুবই আনন্দ করেছিলাম। তার আগের দিন হচ্ছে আমি ঢাকাতে যাই, তার পরের দিন আর কি ওনাকে নিয়ে সাথে আমার যা ভাসুর ছিল, সবাই মিলে একসাথে ঘুরতে বের হই। ওই দিনে সারা দিনটাই খুব ভালো কেটেছিল। এমনকি ওনার সাথে ঘুরতে বের হওয়া সেটা প্রথম ছিল। তো সব মিলে আর কি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেউ যেহেতু সেই দিনটা আবারও ঘুরে ফিরে এসেছে, তো ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি এবং আমার ভালো লাগাটাও শেয়ার করি সেই সাথে। তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু ভিডিওতে লাইক করে পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন। এই তো এখন যে ভাত ভাজিটা করছি এটা হচ্ছে সকালের নাস্তার জন্য। গতকাল রাতে অনেকটা ভাত বেঁচে গিয়েছে, তো এটা দেখা গেছে যদি থেকে যায় তাহলে দুপুরে ভাতের সাথে দিলে ভাতটা কেমন যেন হয়ে যাবে, তো খাওয়া হবে না। তো ভাবলাম সকালেই তাহলে করে ফেলি, যেহেতু অনেকটা ভাত ছিল, তো সেই জন্য আর কি ভাত ভাজি করে ফেললাম। আর সকালে অন্য কোনো নাস্তা তৈরি করা লাগেনি, এটা দিয়ে হয়ে যাবে। তো ভাতটাকে হচ্ছে আমি পেঁয়াজ আদা খুব সুন্দর করে কুচি করে ভাজি করে নিয়েছি। এখন সকালে নাস্তা সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই একসাথে মিলে নাস্তা করে নেব। তো এই তো সবাই টেবিলে বসে পড়েছে। আর সবাই বলতে হচ্ছে আমি, রাইসার বাবা আর আমার বোন, বাবা মা হচ্ছে ঘরেই খেয়ে ফেলেছেন। তা এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি, সাথে আমি আমার মেয়েটাকেও খাইয়ে দিচ্ছি, সে ধর নিজের হাতে খেতে পারে না। আর মাঝে মধ্যে না অন্যরকম নাস্তা কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে, বিশেষ করে সব সময় এক রুটি পরোটা এসব আর কত খাওয়া যায়। তো আজকে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। তো এই তো নাস্তা খাওয়া শেষ হওয়ার পর এক গাদা প্লেট বাটি জমে গিয়েছে, তো এখন সবগুলোকে ক্লিন করে নিব। রান্না করার সময় কিন্তু আরও কিছু জমেছিল, তো সেগুলো ক্লিন করে তারপর হচ্ছে নাস্তা করতে বসেছিলাম। তো যার কারণে নাস্তা করার পর যা ছিল এখন সেগুলোকেও ক্লিন করে নিচ্ছি। তো আজকে যেহেতু ছুটির দিন, সে সাথে পয়লা বৈশাখ, তো রাইসার বাবা বলছিল যে একটু ঘুরতে বের হবে, ওনার শালি আছে সাথে ছোট মেয়েটা। তো সব মিলিয়ে আর কি বললো যে আজকে ঘুরতে যাবে, ঈদের পর যেহেতু আর বের হওয়া হয়নি। তো সেই জন্য বললো যে তুমি তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলো, না হলে দেখা গেছে পরে সন্ধ্যা হয়ে গেলে তেমন কিছু আর পাওয়া যাবে না। তো আমিও খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করছিলাম। তাড়াহুড়ো করতে গিয়ে যে পেঁয়াজ কাটতে বসে আমার হাতটাকেও কেটে ফেলেছি, অনেকটা অংশই কেটে গিয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে মা বাকি পেঁয়াজগুলো কেটে দিয়েছিল, আমি আর সবগুলো শেষ করতে পারিনি। তাড়াহুড়োর কোনো কাজই কিন্তু আসলে সুন্দরও হয় না আর ভালোও হয় না, তো সেটাই আজকে আরও বেশি করে বুঝতে পারলাম। এখানে হচ্ছে ডালটাকে বসিয়ে দিয়েছি, ডালটাও এর মধ্যে হয়ে গিয়েছে। তো এখন এটাকে হচ্ছে ডালে বাগার দিয়ে দিব আর কি। আর হচ্ছে ভুড়ি রান্না করব, তো সব মিলিয়ে খুব তাড়াহুড়োই করছিলাম, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে।
তো এখানে হচ্ছে আমি প্রথমে ডালে বাগার দিয়ে দিব, তারপর হচ্ছে ভুঁড়িটাকে আর কি বসাবো। তো অনেক তাড়াহুড়ো করছিলাম, কিন্তু তারপরেও অনেকটা সময় চলে গিয়েছিল। যেহেতু এক চুলায় রান্নাবান্না করতে হয়, তো সব মিলে আর কি একটা দেরি হয়ে গিয়েছিল। তো খাওয়া-দাওয়া করতে, করতে 3:30টার মতো বেজে গিয়েছে। তারপর মেয়েকে রেডি করানো, তারপর বোন রেডি হয়েছে। সব মিলিয়ে বিকেল হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আর আমি যাইনি, ওরাই বের হয়েছিল শুধু। তো গিয়ে তেমন কিছু দেখতেও পারিনি। যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা রেডি হচ্ছিল, সেটার স্পেসিফিক একটা টাইম ছিল। তারপরে আর কি সেটা বন্ধ হয়ে যায়। সাভারে একটা চিড়িয়াখানা রয়েছে আর কি, সেখানে যাওয়ার কথা ছিল। যেহেতু এখানে রাইসাও যাবে, তাও একটা খুব সুন্দর একটা সময় কাটবে। কিন্তু দুঃখবশত সেটা টাইমে আর হয়নি। পরবর্তীতে সেটা মানে বন্ধ হয়ে যায় 5টার দিকে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ভুঁড়িটাকে বসিয়ে দিচ্ছি। ভুঁড়িটাকে আগে হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে আর কি পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি। তো রান্নাবান্না শেষ করে বললাম তো সময় অনেকটা হয়ে গিয়েছিল, তো যার কারণে পরবর্তীতে আর কোনো ভিডিও নিতে পারিনি। এদিকে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে রেডি করানোর জন্য চলে আসলাম। তো এই শাড়িটা যে ওর নানু দিয়েছিল ঈদের মধ্যে, তো সেটা আর কি আমি কেটে খুব ছোটো করে বানিয়ে দিয়েছি। তো এটার সাথে যে জুয়েলারিগুলো সেগুলো বের করে নিলাম আর সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে দিলাম। শাড়ি পরানোর পর তেমন কোনো আসলে ভিডিও করা হয়নি, যার কারণে ছবিটা অ্যাড করে দিলাম। তো এখন বাবা, মেয়ে আর হচ্ছে আমার বোনটা, তারা 3জনই যাবে। আমি আর যাইনি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আর কি শরীরটাও ভালো লাগছিল না। তো ওই তো যেটা বলেছিলাম, গিয়ে চিড়িয়াখানা হচ্ছে আর খোলা পায়নি। ওরা ওখান অবধি গিয়েছিল, কিন্তু ততক্ষণে 4:30 বেজে যায়। তো 5টা বাজে যেহেতু ওদের গেট বন্ধ করার সময়, তো সেই জন্য আর কি আর পরে ভিতরে আর যায়নি, আবার ব্যাক করেছে। তো আসার পর কিছু দূরেই নাকি একটা ছোটোখাটো মেলার মতো ছিল এই জায়গাটা। এখানে ছোটোখাটো কিছু রাইড ছিল আর খাবার দাবার। তো যেহেতু ঘুরতে বের হয়েছে, কোথাও না গেলে তো আবার মন খারাপ করবে, তো যার কারণে আর কি এখানে নিয়ে গিয়েছিল। তো এই ভিডিওগুলো রাইসের বাবা করে নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে জায়গার সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে এসো। তো চিড়িয়াখানায় তো আর যাওয়া হয়নি, মেলারই ছোটো একটা ভিডিও নিয়ে এসেছে আর কি। তো ছোটোখাটো যাই রাইড ছিল না কেন, সেগুলোতেই হচ্ছে তাদেরকে উঠিয়েছে। আর খাবার দাবার এই ছিল, তেমন বড় কোনো আহামরি মেলা ছিল না এটা। তো এখানেও হচ্ছে আমার মেয়ে উঠেছে আর খুব আনন্দ করেছে। এসে তো আমাকে বলছিল যে আম্মু আমি নাগরদোলায় উঠেছি। সে কখনো আসলে নাগরদোলায় ওঠেনি, মানে হাতে যেটা চালিত সেটাতে ওঠেনি, মেশিনে যেটা চড়ে সেটাতেও উঠেছে, কিন্তু এটাতে যেহেতু ওঠেনি, তো সে অনেক খুশি ছিল। যেহেতু সময় ছিল না, আর পরবর্তীতে রাইসার বাবার হাতে সময়ও ছিল না, আর তারপর দিন থেকে অফিস খোলা ছিল, তো যতটা সম্ভব আর কি আনন্দ দেওয়ার ওনার পক্ষে সম্ভব তো চেষ্টা করেছে আর কি। এখন আমি দেরি করে ফেলেছি, এটা তো আর ওনার দোষ না, আমার রান্নাবান্নায় আসলে দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, যতটাই ঘুরেছে সবাই খুশি ছিল, এটাই অনেক। সবসময় যে বড় কোনো জায়গায় ঘুরতে হবে এমন তো আর কথা নেই। তো যাই হোক, আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।